এরপর এসির ফিল্টারটা ভিতরে কিন্তু আস্তে করে সাদা টান দিয়ে বের করো। এই যে দেখেন, এই যে এসির ফিল্টারটা আমরা কিন্তু অলরেডি কিন্তু খুলে ফেলেছি। কিন্তু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইরে দিও না, এদিক দিয়ে একটু, অনেক ময়লা আছে এদিকে। এটার মধ্যে কিন্তু অনেক ময়লা আছে। এই যে দেখেন, এই যে ময়লা, এই যে দেখা যাচ্ছে, এই যে একটি মাকড়সার বাসার মতো। একটি গাড়িতে কি কি থাকে, একজন একজন ড্রাইভার হিসেবে, মানে আপনি যদি নতুন হন, কোনখানে কি আছে এই বিষয়টা কিন্তু আপনার জানাটা খুবই জরুরি। এটা আপনাকে জানতে হবে। অনেক সময় আমরা দেখি যে আমাদের যে এসি আছে, এই এসি দিয়ে কিন্তু ঠান্ডা বের হয় না। এটার কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান হয়েছে, আপনার যদি কম্প্রেসার যদি না ঘুরে, তাহলে আপনার এসি ঠান্ডা বের হবে না। এক। দুই নাম্বার হয়েছে, যদি আপনার এই গাড়িতে যদি এসির যে গ্যাস, ওই গ্যাস যদি না থাকে, তাহলে আপনার কিন্তু ঠান্ডা বের হবে না। তিন নাম্বার হয়েছে, যদি কন্ডেন্সার যদি কোনোভাবে লিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এসি ঠান্ডা বের হবে না। চার নাম্বারে হচ্ছে, যদি আপনার এসির যে ফিল্টার আছে, ওই ফিল্টার যদি খারাপ হয়ে যায় বা ফিল্টার যদি অতিরিক্ত ময়লা জমে যায়, তাহলে ঠান্ডাও বের হবে না, ভালো করে বাতাসও বের হবে না। তা আশা করি বুঝতে পেরেছেন। তা আজকের টপিক হচ্ছে যে এসির ফিল্টার নিয়ে আমরা দেখাবো যে একটি গাড়ির এসির ফিল্টার কোথায় থাকে, আপনার গাড়ির ফিল্টারটা কতটুকু ভালো আছে, বা এসির ফিল্টার কিভাবে আপনারা খুলবেন, সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা করা। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ সবকিছু বুঝে যাবেন। আর আপনারা কি করেন, অনেক সময় ভিডিও টানাটানি করেন, যে কারণে অনেক সময় বুঝেন না, এরপরে প্রশ্ন করেন ভিডিওর মধ্যে যে ভাই এইটা কি সেটা কি। ভাই পুরো ভিডিওটা দেখবেন। আপনি একজন নতুন চালক হলে, ড্রাইভার হলে, আপনার নিজের গাড়ি হলে, এই বিষয়গুলো আপনার জানার দরকার আছে। আপনি ছোট্ট ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি নিজেই কিন্তু কাজ করতে পারবেন। অনেক সময় আছে যে গাড়ি ঠান্ডা হয় না, এসি, আমরা মিস্ত্রির কাছে চলে যাই দৌড়ে মেরে। ভাই আপনি এটা নিজেই করতে পারবেন। যদি দেখেন যে না, কন্ডেন্সার লিক হয়ে গেছে, তাহলে তো আপনি এটা মিস্ত্রির কাছে দিতে হবে। কম্প্রেসার একেবারেই ঘোরে না, তাহলে আপনার মিস্ত্রির কাছে দিতে হবে। এখন যদি আপনার ছোট ছোট কাজগুলো যদি আপনি নিজে করে যদি ট্রাই করে দেখেন যে হয়ে গেছে, তাহলে তো আপনার মিস্ত্রির কাছে যেতে হবে না। হ্যাঁ, অনেকে আছে যে গাড়ি মালিকের মনে করে যে মালিক করবে না, কিন্তু ভাই আপনি যখন নিজে একটা গাড়ি কিনবেন, এই কাজগুলো যদি না বুঝেন, তাহলে কিভাবে হবে? তাহলে তো হবে না। তো পুরো ভিডিওটা দেখুন। সেই সাথে আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমার একটা ভাতিজাই আছে, সাইম। তো মোটামুটি তো যত এলিয়ন প্রিমিও যত গাড়ি আছে, একজো, সব গাড়ির এসির ফিল্টার কোথায় থাকে? এখানেই তো থাকে। হ্যাঁ, এখানেই সব গাড়ির এসির ফিল্টার এখানেই থাকে। হ্যাঁ, সব গাড়ির এসির ফিল্টার এখানে থাকে। তো দর্শক, আমরা দেখাবো যে কিভাবে এসির ফিল্টার খুলতে হয়। আচ্ছা, এই যে যে সামনে যে ড্যাশবোর্ড দেখতেছেন, এই ড্যাশবোর্ডটা আগে আপনার এটা খুলতে হবে। ড্যাশবোর্ডের নিচে কিন্তু ফিল্টারটা থাকে। তো কিভাবে আমরা ড্যাশবোর্ডটা খুলতে হয়, আপনার গাড়ির ড্যাশবোর্ডটা আপনি কিভাবে খুলবেন, খোলার পরে আপনি ফিল্টারটা কিভাবে আপনি বের করবেন, সেটাই আমরা দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে নিচে কিন্তু একটা লক আছে। ঠিক আঙ্গুলের মাথায় একটা লক আছে। হুম। ঠিক এই বরাবরই আবার অপোজিটে এই যে এখানে একটা লক আছে। হ্যাঁ, লকটা খোলার জন্য কি করতে হবে আমাদেরকে? এটা প্রথমে হাতের ডান সাইডটা, ফার্স্ট টাইমে হাতের ডান সাইডটা একটু উপরের দিকে দিতে হবে। উপরের দিকে একটু ধাক্কা দিতে হবে। হ্যাঁ, উপরের দিকে ধাক্কা দিলেই হ্যাঁ হ্যাঁ এই যে খুলে গেছে। হ্যাঁ। আচ্ছা, এটা একটু নিচে নাও, আমরা একটু দেখাইতেছি দর্শকদের উদ্দেশ্যে। এই যে কিন্তু একটা লক আছে, এখানে একটা লক। এই যে লক গুলো দেখতেছেন, এই লক গুলো হচ্ছে এইখানে বসবে। এই যে এইখানে বসবে, এই লক গুলো হচ্ছে এইখানে বসবে। এই যে এই লকের সাথে, এই যে এই লকে, এই যে এই লক বসবে। এখানে দুটো লক। হ্যাঁ, এটা দুটো লক। এখানে আছে দুইটা লক। এই চারটা লক হচ্ছে আপনার, এই যে এইখানে দুইটা, এইখানে দুইটা, এই লকের সাথে লকে বসবে। আচ্ছা, এরপরে এসির ফিল্টারটা যদি একটু দেখিয়ে দেই, এই যে হচ্ছে কিন্তু আমাদের গাড়ির এসির ফিল্টার। আর আপনারা এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে কিন্তু কন্ট্রোল বক্স আছে কিন্তু, ঠিক আছে? এখানে আপনারা প্রয়োজনীয় জিনিস ছাড়া এখানে হাত দিবেন না, কোনো দরকার নেই, শুধু আস্তে এসির ফিল্টারটা খুলবেন। তো খুলে আমরা এসির ফিল্টারটা দেখি। এসির ফিল্টারটা, হ্যাঁ, এসির ফিল্টারটা খোলার জন্য এখানে আবার আরেকটা জিনিস, একটু আরেকটা জিনিস দেখাই একটু। লক দুটো একটু হাত দিয়ে দেখাও তো দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এটারে এইদিকে ধাক্কা দিতে হবে, এইদিকে। হ্যাঁ, এই যে এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা লক, ঠিক অপোজিটে। হ্যাঁ হ্যাঁ, আঙ্গুল দেয়। হ্যাঁ হ্যাঁ, দুটো দিয়ে। হ্যাঁ, খোলো, আমি ক্যামেরা ধরেছি। আস্তে করে এই প্রথমে কাভারটা খুলতে হবে, এটা একটা কাভার। এরপর এসির ফিল্টারটা ভিতরে কিন্তু আস্তে করে সাদা টান দিয়ে বের করো। এই যে দেখেন, এই যে এসির ফিল্টারটা আমরা কিন্তু অলরেডি কিন্তু খুলে ফেলেছি। কিন্তু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইরে দিও না, এদিক দিয়ে একটু, অনেক ময়লা আছে এটার মধ্যে কিন্তু অনেক ময়লা আছে। এই যে দেখেন, এই যে ময়লা, এই যে দেখা যাচ্ছে, এই যে একটি
মাকড়সার বাসার মতো এখানে বেসে গেছে, অনেক ময়লা আছে, এটা কিন্তু ময়লা জমে গেছে কিন্তু, ঠিক আছে। আর মোটামুটি এই এসির ফিল্টারটা ভালো আছে, এখনো অতটা নষ্ট হয় নাই। এগুলো আপনারা একটু ময়লা আছে যারা দিয়ে বাতাস দিয়ে আপনারা একটু পরিষ্কার করে নেবেন, বা আপনারা যদি চান এটা হাত দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। হ্যাঁ, আমি তো করি, আমরা একটু একটু, দেখেন। হ্যাঁ একটু একটু আমরা একটু দর্শকদের দেখে দেখে দেখেন। এটা আসলে আঙ্কেল জোরে বাড়ি দেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ, এগুলো তাহলে জিনিসটা ফাইটা যাইব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট দাঁড়াও। এটার বিষয়টা হলো হ্যাঁ কি, হ্যাঁ এই ফিল্টারটা অতিরিক্ত জোরে বাড়ি দেওয়া যাবে না, হ্যাঁ, এটা হ্যাঁ। হাতের সাথে মানে হাতের উপরে হাত রেখে আস্তে 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 এইভাবে আস্তে, বাড়ি দিলে হ্যাঁ এই যে হ্যাঁ ধুলাগুলো আছে হ্যাঁ হ্যাঁ এটা পড়ে যাবে, অতিরিক্ত বাড়ি দিলে ভাঙিয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অতিরিক্ত জোরে বাড়ি দেওয়া যাবে না। এটা সুন্দর করে এটা আস্তে আস্তে ওই যে যেভাবে পরিষ্কার করে এভাবে পরিষ্কার করবেন, বা আপনারা যদি চান যে চাকার দোকানে যে এটা সবচেয়ে তারপরে ভালো হয় আর কি, আস্তে আস্তে হাওয়া মারলে সবচেয়ে ভালো হয়। যে আমরা আসলে আপনাদের দেখানোর জন্য, এখন আপাতত আমাদের কাছে হাওয়া নাই তো কিভাবে মানে নিজে নিজে পরিষ্কার করা যায় এটার আর কি একটা উপায় আর কি। হ্যাঁ, মানে এটা চাকার দোকানে যে আপনাকে হাওয়া মেরে পরিষ্কার করতে হবে, যেহেতু আমরা এখন হাওয়ার দোকানে নেই, চাকার দোকানে, যে কারণে হাত দিয়ে শর্টকাটে আপনি কিভাবে পরিষ্কার করে নেবেন ওইটা আমরা দেখে নিলাম। প্রচুর ময়লা জমে গিয়েছে। এরপরে হচ্ছে এটা আমরা আবার এটা সেট করব। সেট করার জন্য আমাদেরকে কিভাবে সেট করতে হবে আবার একটু দেখিয়ে দাও, আবার শুরু থেকে দেখিয়ে এটা দাও। এখন এই যে মোটামুটি আমি যতটুকু সম্ভব হাত দিয়ে নিজে নিজে পরিষ্কার করলাম, হাওয়া দিলে হয়তো আর একটু ভালো হইতো। হুম। এখন দেখেন এটা আবার আবার মানে যেখানে ছিল ওখানে আমি আর নতুন করে আবার আচ্ছা, এর মধ্যে আরেকটু দেখাই, সেটা হচ্ছে কি আপনারা এখানে আবার অনেক সময় কি করেন যে এটা উল্টা পুল্টা লাগান। এখানে কিন্তু এই যে যে লেখাটা না, লেখাটা এই লেখাটা কিন্তু এটা কিন্তু বাহিরের দিকে থাকবে, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার এই এই যে যে সাইডটা এটা কিন্তু এই পাশে থাকবে, আর এটা বাহিরের দিকে থাকবে, ঠিক আছে। এই যে ঠিক তো আবার হয়ে গেল। সুন্দর করে আবার প্রথম থেকে আবার আমরা এটা এটা নিয়ে দেখাবো। আসলে পারাপারি করার কিছুই নাই, এটা হালকা একটা জিনিস, এই যে নরমালি এইভাবে এইভাবে নরমালি হুম। হয়ে গেছে। এটা আমরা প্রথমে সুন্দর করে আবার সেট আপ করে দিলাম আস্তে। এরপর হচ্ছে আমরা লকটা লাগাবো। এই যে হলো লকটা, এই লকটা লাগাতে হবে এটাও সেম। এই যে এখানে হ্যাঁ। এই যে একটা লক আছে, লকটা কিন্তু চাপ দিলে একটু নিচে যায়, হুম হুম দেখতেছেন এই যে হুম হুম। এই যে এটা আমরা ঢুকিয়ে হ্যাঁ, দিব। এটা আবার এই আগের মতো এই যে এটা ঢুকিয়ে দাও। এই যে হয়ে গেছে। এটা এটা কিন্তু কোনো পারাপারির কোনো কিছুই নাই, এটা আস্তে জাস্ট দিয়ে জাস্ট হাত দিয়ে ধরলেই হ্যাঁ লাগে যাবে। এটা লেগে যাবে। এরপর হচ্ছে আমরা ড্যাশবোর্ডটা লাগানোর জন্য আমরা এই যে যে কথা বলেছিলাম যে এই যে লক, আবার এই লকের সাথে মিলিয়ে দিতে হবে। এই যে যে চারটা লক দেখতেছেন, এই লকের সাথে এই লক মিলিয়ে দিতে হবে, যাতে আমরা লাগিয়ে ফেলি। এই যে এই যে এখানে এই যে যে আগে আপনাকে লকে লক লাগাতে হবে, আগে আগে লকের সাথে লক লাগাতে হবে। আসলে এটা এটার মূল প্রথম যেটা করতে হবে, এই সাইডে দুইটা নিচে লক আছে, এই সাইডে দুইটা নিচে লক আছে, ওই দুইটা লকের বসায়া সুন্দর মতো তারপর এটা দিয়া এই সাইডে একটু জাতা দিতে হবে, এই সাইডে একটু, দুই সাইডে মানে একটু জাতা দিলে নিচের লক চারটা সুন্দর মতো সেটআপ হবে। সেটা হবে। তারপরে নেক্সট উপরে আবার যে দুইটা লক, ওই যে প্রথমে বলছিলাম খোলার সময় যে উপরে দুইটা লক আছে, ওইটা আবার আপনার এখান দিয়ে একটু জাতা দিয়ে এভাবে লাগাইতে হবে, আর এখান দিয়ে এই যে মোটামুটি লেগে গেছে, এটা ঠিক আছে 100%। হ্যাঁ, লেগে গিয়েছে। তো এই ছিল আজকের আমাদের যেই এসির যেই ফিল্টারের যে বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন, এভাবে এসির ফিল্টার খুলে এভাবে এসি পরিষ্কার করতে হয়। দেখেন, আপনারা যদি এগুলা না বুঝেন তাহলে কিন্তু অনেক সমস্যা, কিন্তু এগুলা বুঝলে কিন্তু সমস্যা না। তো সাইম, জি আজকের এই ভিডিওটা আমাদের সারা বাংলাদেশ থেকে দেখবে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়া অনেকগুলো দেশ থেকে দেখবে। এটাতে অনেক মানুষের অনেক উপকার হবে। তো মূলত হচ্ছে আমাদের যে প্রসেসিং এ দেখালাম, সব গাড়ির এসির ফিল্টার লাগানোর নিয়ম তো একই রকম নাকি? জি জি, সব গাড়ির এসি ফিল্টার লাগানোর একই নিয়ম। আচ্ছা আচ্ছা, সাইমকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। সেই সাথে যদি আপনারা কেউ কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের উত্তর দিব। আজকের এই ভিডিওতে যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।